আমাকে বলে আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন এ কথা বলে সে ফোনটি কেটে দেয়। আমি আপনার আপু না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের প্রোগ্রামটা মনে হয় 10:30 11টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল, এখন রাত 1টা বাজে। হ্যাঁ, আমাদের সর্বোচ্চ 5 মিনিট লাগবে আপু। মানে আমি আসলে বুঝলাম না যে আমার কাছে অনুমতি নিয়েছিলেন, এটার মধ্যে কি আপনি ছিলেন সেদিন? আপনাকে না ওই দিন আমি দাওয়াত দিতে যেদিন এসেছিলেন না, ওই দিন আমি ছিলাম না। যারা ওই দিন এসেছিল তাদেরকে একটু বলবেন, কারণ এটা খুবই বাজে একটা ব্যাপার হলো। কারণ আমি খুব ক্লিয়ারলি ওনাদের বলেছিলাম যে 10:30টার মধ্যে শেষ করতে। ওনারা বলেছিলেন হাইয়েস্ট ওনাদের 11টা 11:30 বাজবে, এখন রাত 1টা বাজে। আচ্ছা আপু, আমরা শেষ করতেছি। আমি আপনার আপু না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আসলে রয়্যাল ফুটবল একাডেমি একটি ঐতিহ্যবাহী সংগঠন। দীর্ঘ 10 বছর থেকে আমরা এটা পরিচালনা করে আসছি। বিভিন্ন সময় আমরা এই ক্লাব থেকে বিভিন্ন জায়গায় প্লেয়ার তৈরি করে আমরা পাঠাইছি, তার প্রতিফলন বিগত দিনে আপনারা পেয়েছেন। আমরা গতকালও একজন খুদে খেলোয়াড় বিকেএসপিতে আমাদের সুযোগ পেয়েছে খেলার। আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে, যেটা খুবই কষ্টসাধ্য, তাও আমরা চেষ্টা করছি। আসলে গতকালকে যে আমাদের অপ্রীতিকর ঘটনাটা ইউনো মহোদয়ের সাথে হয়েছে, এটা আমরা বুঝতে পারি নাই উনি কী কারণে আমাদের সহসভাপতি মহোদয়ের সাথে খারাপ ব্যবহার করছে। আসলে কালকে যে ছেলেটা বিকেএসপিতে সুযোগ পেয়েছে, এই ছেলেটাকে একটা আমরা ক্রেস্ট সম্মাননা দিয়েছি। এই ক্রেস্টটা চেয়েছিলাম তার হাত দিয়ে দেব, কিন্তু তিনি আসতে অস্বীকৃতি জানার কারণে আমরা নিজেরাই ওইটা আয়োজন করি। আমাদের এই রয়্যাল ফুটবল একাডেমির সর্বকিছু পর্যবেক্ষণ করে উনি আমাদের সহসভাপতি মহোদয়ের সাথে ভুল বুঝাবুঝিটা অবসান ঘটাবেন। এই রয়্যাল ফুটবল একাডেমির একটি ছেলে গতকালকেই আমরা জানতে পেরেছি যে সে বিকেএসপিতে চান্স পেয়েছে, যার কারণে আমাদের এই প্রোগ্রামটি একটু দীর্ঘ হয়। তো একটি পর্যায়ে ইউনো মহোদয় আমাকে ফোন দিয়ে বলে আপনাদের প্রোগ্রামটি 11টার সময় শেষ করার কথা ছিল, প্রোগ্রামটি এখন 1টার কাছাকাছি। তো তখন আমি তাকে বলি যে ম্যাডাম সরি, আমরা 5 মিনিটের মধ্যেই শেষ করব। তখন উনি আমাকে বলে আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন এ কথা বলে সে ফোনটি কেটে দেয়। আসলে আমি ওনাকে হেয় প্রতিপন্ন বা অসম্মানজনকভাবে ওনাকে আমি আপু সম্বোধন করি নেই। আমি ওনাকে সর্বোচ্চ সম্মানের জায়গা থেকে তাকে আমি আপু সম্বোধন করেছি।